প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে 2014 সালে টেট পরীক্ষা হয়। 2016 সালে প্রকাশিত হয় প্যানেল। 42,000 শিক্ষক নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল একটি মামলা। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল সেই মামলার শুনানি। শুনানির শেষে বিচারপতি ডেট প্যানেল প্রকাশ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিলেন। শুনানি চলাকালীন বিচারপতি সিনহা জানতে চেয়েছেন 42,000 নিয়োগের তালিকা কোথায়, কারা চাকরি পেয়েছেন। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তালিকা থাকা দরকার। যোগ্য কারা চাকরি পেলেন প্যানেল থেকে জানা সম্ভব। আদালত সেই প্যানেল দেখতে চায়। এর আগে মামলাকারী আদালতকে জানান 2014 সালে পরীক্ষা দেন, কিন্তু 2016 সালে প্রকাশিত প্যানেলের নাম অন্তর্ভুক্ত হয়নি। সেই সময় 5% অতিরিক্ত প্যানেল প্রকাশের আবেদন জানানো হয়, কিন্তু বোর্ড মেরিট লিস্ট প্রকাশ করেনি। যদিও পাল্টা যুক্তি দিতে ভোলেনি পর্ষদ। তারা বলেছে নম্বর প্রকাশিত হয়েছে, নম্বর দেয়া হয়েছে ব্রেকআপের সঙ্গে। মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করা এখন সম্ভব নয়। অনেকে গ্রেফতার হয়েছে। প্যানেল লিস্ট সিবিআই এর কাছ থেকে নিতে হবে। মামলাকারী ও বোর্ড বাদানুবাদের মধ্যে আগামী 15 দিনের মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বর্তমানে বাতিলের খাড়া ঝুলছে এসএসসির 26,000 নিয়োগের ওপর। এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তারই মধ্যে কলকাতা হাইকোর্টের ডেট প্যানেল নির্দেশকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।